ক্ষেত মজুরের ভূমিহীনের ফর্ম তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পান তো? লক্ষ্মীর ভান্ডার যারা পায় তারা লাইন দিয়ে যেসব মহিলারা আছে তারাও তো ভূমিহীনের ফর্মটা আবেদন করছে, তো আপনারাও করছেন তো? যে অনেক জায়গায় যে আমরা ভয়ে করছি না যে আমরা আপনারা আবেদন এখানে জমা নিচ্ছে তো? এটা হচ্ছে আমাদের বর্ধমান ব্লক, অনেক ব্লকে না জমা নিচ্ছে না, তো আপনারা ভয় পাবেন না, টাকা সবাই পাবে। আপনারা এখানে ক্ষেত মজুরের ফর্মই জমা দিচ্ছেন তাই তো? লক্ষ্মীর ভান্ডার আপনারা সবাই পান, দুটোই পাবেন আপনারা, একটা জমা নিচ্ছে বলে আরেকটা সব নিচ্ছে তো? তো যেমনটা কি দেখলে প্রত্যেকে দুটো ফর্মই জমা নিচ্ছে, আর তোমরা ভুলভাল বলছো জমা নিচ্ছে না। তো এনারা লাইন দিয়েছে সকাল 7টা থেকে, আর তোমরা আমাকে ভুলভাল অ্যালিগেশন দিচ্ছ যে তোমার ভিডিও দেখে গেলাম। কেন? এনারাও তো আমার ভিডিও দেখে এসছে, এদের তো জমা নিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারেরও টাকা পাবে, যুবসাথীর ফর্মটাও তুমি সাবমিট করতে পারবে। এখানে এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে আর মাত্র 3 দিন বাকি আছে নিজের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 1,500 টাকা করে ক্রেডিট করানোর এবং বছর শেষে 4,000 টাকা করে ক্রেডিট করানোর এই সুবর্ণ সুযোগটা তোমরা মাত্র 3 দিন পাবে হাতে। কারণ 26 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, তোমাদের হাতে আর মাত্র 3 দিন সময় বাকি। আমি তোমাদের 100% অ্যাসিওর ভাবে গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও, ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম এবং যে বেকার ভাতা যুবসাথী প্রকল্পের যে ফর্মটা লঞ্চ করেছে, A to Z ডিটেলস তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা আমার একটা ভিডিও দেখেই পেয়ে যাবে। কোথাও ইউটিউবে, গুগলে, ইনস্টাগ্রামে সার্চ করতে হবে না। বেকার ভাতা অর্থাৎ যুবসাথী ফর্ম এবং ভূমিহীন ক্ষেত মজুর ফর্ম সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইনস্টাগ্রামের রিলস যদি তোমরা প্রত্যেকটা দেখে নাও, তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে দেবে। ফর্মে যদি তোমার কিছু ভুল করেও তোমরা সাবমিট করে থাকো, জেরক্সগুলো যদি ঠিকঠাক দাও সিগনেচার করে তলায়, তাহলে তোমাদের ফর্মটা অ্যাপ্রুভড হবে, সাকসেসফুলি সাবমিট হবে। না হলে কিন্তু আমি বারবার বলছি, জেরক্স যদি তোমাদের ঠিক না থাকে, ডকুমেন্টস যদি ঠিক না থাকে, তোমরা বেকার ভাতার 1,500 টাকা পাবে না, আমি লিখে দিচ্ছি। মমতা ব্যানার্জি আবার কোনো ঘোষণা করবে, নির্দেশিকা লঞ্চ করবে যে ভোটের আগেও হতে পারে ক্যাম্প, ভোটের পরেও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। ওরা যদি বেকার ভাতা ফর্মটা ফিল করে, এরপরে যে ঐক্যশ্রী বা যে স্কলারশিপ গুলো আছে সেটাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আমি প্রাইভেট সেক্টরে জব করি, আমি কি বেকার ভাতার যুবশ্রী ফর্মটা ফিল আপ করতে পারবো? ভোটার কার্ড অ্যাপ্লাই করেছে অনেকে, এখনো হাতে পায়নি, এসআইআর এইসব কারণগুলো হচ্ছে বলে। অ্যাকনোলেজমেন্ট ওটা দিয়ে সাবমিট করতে পারবো। যদি একটা হয় তাহলে পয়সা পাবে। বলছি যে আমার কিছু ভুল হয়ে গেছে, আমি সাবমিট করে দিয়েছি। যে বর্তমান যে পেশাটা ছিল ওটা আমি লিখিনি, এখানে লিখে দিয়েছিল, আমি দেখলাম আনএমপ্লয়মেন্টটা, তো কিছু ভুল লিখেছে বা কিছু করেছে, ওটা কোনো অসুবিধা নেই। ফোনে বলছে এখন SMS আসছে না, আমি সাবমিট করে দিয়েছি, এটা কতদিন পরে বা কিরকম? SMS যাবে না, SMS যাবে না। ফোন নাম্বারটা নেওয়া হচ্ছে ওটা রেজিস্ট্রেশনের জন্য। অনেকে বলছে আমার 21 বছর এখনো পর্যন্ত হয়নি, বাট 2005-এ আমার জন্ম, সেটা 21 বছর না হলে মানে প্রপার 21 হতে হবে। আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করো, রিপ্লাই করো। আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো যুবসাথীতে? যারা লক্ষ্মী ভান্ডার পায় তারাও ভূমিহীন কৃষকের আবেদন করতে পারবে। আর যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা বেকার যুবসাথী প্রকল্প, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যারা যুবসাথী পাচ্ছে তারাও ভূমিহীন কৃষকে অ্যাপ্লাই করতে পারবে। মানে রিসেন্টলি আপডেট একটা নিউজ, সেটা আমি মনে হয় সবার প্রথম তোমাদেরকে জানাবো। এরকম নতুন আপডেটগুলো পাওয়ার জন্য যুক্ত থাকো চ্যানেলের সাথে আর ফলো করে ভিডিওগুলো। ম্যাডাম বলছি, এটা ভূমিহীনের ফর্মটা নিলাম, ভূমিহীন ক্ষেত মজুর। তো ম্যাম বলছি, আমি যুবসাথীর কিছুদিন আগে ফর্ম সাবমিট করেছি, তারা কি সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে? সবাই করতে পারবে, যুবসাথী যারা করছে তারাও করতে পারবে। আর এর জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? এর জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, 2 কপি ছবি। প্যান কার্ডও লাগবে? এইটা আপনার কখন আসতে হবে সবাইকে? কটা থেকে সকাল 10:30 থেকে বিকেল 4টের মধ্যে। আর এর কি বয়স সীমা কিছু রয়েছে? 18 থেকে শুরু, যতটুকু খুশি। এর লাস্ট ডেট কিছু ঘোষণা হয়েছে? লাস্ট ডেট 26 তারিখ এখানে, তারপরে জানি না তারপরে কি হবে। আর ফর্মটা ফিল আপ করেছে, বাকি তথ্য পরে জানাচ্ছি তোমাদের সবাই। তুমি ফর্ম তুলেছো? না, তুলিনি। তুলতে না পারার কারণ কি এত ভিড়? বলছে লক্ষ্মীর ভান্ডার পেলে এই ভূমিহীন দেবে না, তার জন্য। লক্ষ্মীর ভান্ডার পেলে ভূমিহীন দেবে, এনাদের বলেছে লক্ষ্মীর ভান্ডার পেলে নাকি ভূমিহীন দেবে না। একটা সমস্যা হয়েছিল, গিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে। কোনো ফর্ম না পাওয়ার কারণ কি? এই ভিড় হয়েছে, বাড়ি যাচ্ছি, সন্ধ্যাবেলা আসবো। 15 তারিখ থেকে শুরু হয়েছে, আমি বারবার বলেছিলাম সবাইকে যে তাড়াতাড়ি করে নাও। সবাই ভেবেছে যে পরে করব, পরে করে দেখো এই হাল। মাত্র
ভিড় জমে গেছে স্যার। বলছি অনেকের প্রশ্ন আছে, লক্ষ্মীর ভান্ডার পেলে কি তারা ভূমিহীন ওই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে? না, এরকম যারা প্রশ্ন করছে সেটা তারা ভুল করছে। কারণ প্রথমে আমাদের একটা মিসগাইড হয়েছে, তারপর আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা লক্ষ্মী ভান্ডার করবে, তারা লক্ষ্মী ভান্ডারের সঙ্গে ভূমিহীনটা করতে পারবে যদি ভূমি জমি না থাকে। এটা কোনো খবর ওরা যেটা রটাচ্ছে সেটা বিরোধীরা অনেকেই বলছে দুটো করেছি, আমার একটা ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। না না, সেরকম কোনো সিদ্ধান্ত নেবেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে কলমে লেখা আছে লক্ষ্মী ভান্ডার বা বার্ধক্য পায় কি। অনেকে বলছে আপনি ভিডিও স্যারের সাথে কথা বলুন, তারপরে ভিডিওগুলো নিউজগুলো আপনি আপলোড করুন, যে রিজেক্ট হয়ে যেতে পারে আমার ফর্ম। সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। আমরা আমাদের জমা নিচ্ছি, কৃষি দপ্তরে প্রথম দিন জমা নেয়নি, তারপরে এসে আমরা নিজে বলে গিয়েছি প্রত্যেকটা জনের কাছে জমা নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে রিজেক্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। রিজেক্টের কোনো সিদ্ধান্ত কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরিচয়টা? বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি দুটো জমা দিয়েছি, আমি কি একটারও টাকা পাবো না, নাকি আমি একটার টাকা হলেও পাবো, যে কোনো একটা ক্যান্সেল হবে, এরকম কোনো এখন? না না, সেরকম কোনো নির্দেশ নাই। যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা ভূমিহীন যদি হয় তারা টাকা পাবে, 2 টাকাই পাবে। সেরকম বার্তা আমাদের কাছে কোনো খবর আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কাল বা পরশু বা তারপরের দিন, এই 26 তারিখই তো ফর্ম আবেদন করার শেষ দিন, তারপরে কি আর কোনোভাবেই পোর্টাল ওপেন হবে না? এখনো ভাবে সরকারি তরফ থেকে কোনো নির্দেশ আসেনি, তবে প্রথম দিন থেকেই এক দিনের রেকর্ড আর একদিন পরের দিন ভেঙে দিচ্ছে। এত মানুষের এখানে জনসমাগম ঘটেছে আর কি। তো আর আর একটা উন্নয়নের জোয়ার। জনসমাগম মানে ভিড়টা কতটা হয়েছে এখানে সেটা একবার দেখি। মেয়েদের লাইন ওখানে প্রচুর, ছেলেদের লাইন। আমাদের একটা প্রশ্ন ছিল যে মেয়েরাও কি ভূমিহীন বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে পারছে না, কিন্তু এখানে এতগুলো মেয়ে কি করতে দাঁড়িয়ে আছে ভিড় দেখতে? সবাই পাচ্ছে ভূমিহীন আর বেকার ভাতা। মানে কোন দিক দিয়ে বেরোবো সেই রাস্তাটুকু খুঁজে পাচ্ছি, সমস্ত জায়গা এরিয়া ব্লক হয়ে গেছে। প্রশ্ন ছিল যে আমার 21 বছর বয়স হয়েছে, তো আমি লক্ষ্মীর ভান্ডার এখন অ্যাপ্লাই করতে পারবো? হবে না, 25 বছর না হলে লক্ষ্মীর ভান্ডার করা যাবে না। 25 বছর হবে তারপরে সে অ্যাপ্লাই করতে পারবে। ভূমিহীন আর লক্ষ্মীর ভান্ডার একসাথে অ্যাপ্লাই করা যাচ্ছে তো? ভূমিহীন আর লক্ষ্মীর ভান্ডার করা যাচ্ছে, কিন্তু অনেকগুলো- যার লক্ষ্মীর ভান্ডার আছে তার যুবসাথী হবে না। অনেকগুলো ক্যাম্পে না এরকম ফর্মটুকু দিচ্ছে না, তাড়ি দিচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? মানে তারা ক্যাম্পে গেছে, ওখানে বলছে আপনার লক্ষ্মীর ভান্ডার আছে, আপনাকে অ্যাপ্লাই করে দেবো না, আপনি বাড়ি চলে যান। এটা তো দিদি ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভান্ডার থাকলে যুব হবে না, লক্ষ্মীর ভান্ডার থাকলে যুবটা হবে না, ভূমিহীন আর লক্ষ্মীর ভান্ডারের কথা বলছি। ভূমি হবে। আপনি বাড়ি চলে যান ফর্ম নিয়ে, আপনার যেহেতু লক্ষ্মীর ভান্ডার আছে সেহেতু আপনি ভূমিহীনটা অ্যাপ্লাই। আমরা তো জানি যে লক্ষ্মীর ভান্ডার থাকলে ভূমিটা পাওয়া। বলছি ম্যাডাম, এখানে যে আজকে এত ভিড়, তো এই কালকে এলে কি এর থেকে বেশি ভিড় হতে পারে? সেটা হতেই পারে। এবার যেহেতু আগামীকাল রবিবার বন্ধ ছিল তার জন্য আজকে এই ভিড়টা হয়েছে। আচ্ছা, তো 26 তারিখের পরে তো আর কোনোভাবে আবেদন করতে পারবে নাকি? না, আপাতত সেরকম তো কিছু আর নির্দেশ দেয়নি যে 26 তারিখের পর করা যাবে বা কিছু। অনেকে বলছে এই যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সে নাকি এই ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মটা যদি অ্যাপিলও করে সে নাকি টাকা পাবে না, প্লাস তার নাকি ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে, দুটোই। সেই বিষয়ে কিছু জানেন? গুজবে কান দেবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার পেলেও ভূমিহীন ফিল আপ করা যাবে। যিনি নাম জানি না, আমি তার ব্লক সভাপতি যিনি ছিলেন, তিনিও এই কথাটাই বললেন যে যতক্ষণ না মমতা ব্যানার্জি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে যে এইভাবে একটা পেলে একটা পাবেন না, ততদিন মানে গুজবের কান না দেওয়াটাই ঠিক, তাই তো? আমরা সেটাই বলবো, গুজবে কান দেবেন না। দিদি যেটা বলেছে সেটা অবশ্যই এই ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মটা কি অনলাইনে অ্যাপ্লাই করা যাচ্ছে? হ্যাঁ করা যাচ্ছে না, ভূমিহীন ক্ষেত মজুর ভূমিহীনটা করা যাচ্ছে না। ওটাই এখানে এসে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা এখানে এসে নিতে। ঠিক আছে, আর ব্যস্ততার মধ্যে সময় দিলেন, ধন্যবাদ। ভূমিহীন আর লক্ষ্মীর ভান্ডারের টাকা দুটো প্রকল্পের টাকায় কি সবাই পাবে? অবশ্যই পাবে। অনেকে বলছে যে কোনো একটার টাকা ক্রেডিট হবে। এখনো পর্যন্ত আমাদের এরকম কোনো কানে আমাদের কথা আসেনি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর, আমরা হচ্ছে সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা একজন হচ্ছে পঞ্চায়েত সদস্য। দিদি যে বার্তাটা দেন সেই বার্তাটা সত্যিই দেন। লক্ষ্মী ভান্ডার যখন হচ্ছিল তখনও পাবলিক বলেছিল লক্ষ্মী ভান্ডার দেবে না, আপনারা নেবেন না, আপনারা অন্য কথায় কান দেবেন না। যারা বলছেন তারা কিন্তু বিরোধী পার্টির লোকরাই বলছে। টাকাগুলো কবে থেকে ক্রেডিট হবে? আমরা তো শুনেছিলাম যে এপ্রিল মাস থেকে এ পর্যন্ত আমাদের কানে আছে, কিন্তু সেটা তো দিদি সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা কথা দিচ্ছি যে এই টাকা ঢুকবে, কারণ তার প্রমাণ হচ্ছে এই লক্ষ্মী ভান্ডার। দিদি যেদিন ঘোষণা করেছিলেন 1200 থেকে 1700, এখন ভূমিহীন প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে। ভূমিহীন
লক্ষ্মী ভান্ডার এবং মানে যুবসাথী প্রকল্প ভোটার কার্ড না অনেকের নেই এই মুহূর্তে অনেকের কাছে এসআইআর এর কারণ হেতু, তো তারা কি করবে এই ফর্মটা ভোটার কার্ড ছাড়া আবেদন করতে পারবে? আমাদের ভোটার এখানকার ভোটার না হলে সে অ্যাপ্লাই কি করে করবে? মানে ভোটার কার্ডটা লাগবেই যখন তাদের কাছে ভোটার কার্ড অ্যাভেলেবেল থাকবে, মানে তাদের কাছে ভোটার কার্ড যখন চলে আসবে তারপরে তারা কি করবে, মানে পরবর্তীকালে কি আবার ফর্ম ফিল আপ চালু হতে পারে? দিদি যেমন লক্ষ্মী ভান্ডারটা পরেও তো দিয়ে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারটা আবেদন তো আমাদের বিডিও অফিসে বরাবরই হয়ে যায়। অবশ্যই দিদি সেটা চিন্তা ভাবনা থাকে। বলছে অনলাইনে যারা সাবমিট করছে তাদের টাকাটা নাকি আগে ক্রেডিট হবে, যারা রেজিস্ট্রেশন ক্যাম্পে এসে করছে তাদের টাকাটা নাকি পরে ক্রেডিট হবে, এই বিষয়ে এই ধরনের কোনো রকম মানে কথাই কিছু বলেনি, সবার টাকা একসাথেই ক্রেডিট হবে। অনলাইন বা এই এটাতে দেওয়ার জন্য ওটা নয়। অনেক জায়গায় না রেজিস্ট্রেশন ক্যাম্প বসেনি, মেসেজ করছে আমাদের এখানে তো কোনো রেজিস্ট্রেশন ক্যাম্প বসেনি, আমরা কি করব তাহলে? তারা অনলাইনে না, সব জায়গাতেই বসেছে। আমাদের এখানে যেমন ব্লক, অন্যান্য জায়গায় যেমন টাউনের এলাকায় যেমন এসি অফিস, ওদের যে অফিসগুলো থাকে সেই জায়গাতে ওরা বসেছে সব জায়গায়। এবার তারা অনলাইনে আবেদন করলে সেটাও কি গ্রাহ্য হবে? একদম সাবমিট করে দিচ্ছে তাদের যে ফাইনাল মানে আশাবাদী যে আমরা সেটা 4 থেকে 5 দিনের মধ্যে আমরা সব কমপ্লিট করব। আচ্ছা 4 থেকে 5 দিনের মধ্যে টোটাল মানে ফাইনাল এন্ট্রিটা কমপ্লিট হয়ে যেতে পারে। যে বেকার ভাতা হয়ে গেল বা ভূমিহীন যে প্রকল্পের টাকাটা হয়ে গেল সেটা কত কমিটমেন্ট করেছেন। দেখুন লক্ষ্মী ভান্ডার 2021 সালে বলেছিলেন, কমিটমেন্ট করেছিলেন, ঢুকেছে। আজকের দিনে দাঁড়িয়ে তিনি কমিটমেন্ট করেছেন এপ্রিল মাসের 1 তারিখ থেকে প্রত্যেকটা যুবসাথী যারা আছে তাদের টাকা ঢুকবে। এবং আমরা আশাবাদী না, আমরা 100% যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে যেটা বলেন তিনি যেটা করেন। কমেন্টে জানাচ্ছে যে তাদের ফর্মে 2-1 জায়গায় ফাঁকা রেখে দিয়েছে অথবা তাদের নামের স্পেলিংয়ে কি করে ভুল করে সাবমিট করেছে, তো সেটা কি আপনারা ভেরিফাই করে ঠিক করে? 100% দেখুন সবাই ফর্ম্যাটটা জানে না, কিছু জায়গায় খামতি থাকার জায়গা আছে। আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এতগুলো অফিসার্স, আমাদের বিআরপিরা, আমাদের কর্মাধ্যক্ষরা, আমাদের পঞ্চায়েতের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, আমাদের অফিসার্সদের সঙ্গে কথা হয়েছে। অফিসাররা মিলে সকলে মিলে আমরা সেগুলোকে সঠিকভাবে করে সাবমিশনগুলো করবো। এটা আমাদের দায়িত্ব, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, কারণ মানুষের দ্বারা পার্ট 2টা দেখে নিলে তোমাদের মনের মধ্যে থাকা সমস্ত ভয় দূর হয়ে। তো আজ হচ্ছে বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার আর ভূমিহীন এই প্রকল্পের ফর্মগুলো জমা দেওয়ার লাস্ট ডেট, কিন্তু 26 ফেব্রুয়ারি লাস্ট ডেট। তো পরবর্তীকালে ভবিষ্যতে কি ক্যাম্প হতে পারে? দেখুন এক্সটেনশনের এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই, তবে এক্সটেনশন যদি হয় এক্সটেন্ড হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পকে সার্বিকভাবে চালিয়ে যাবেন এবং ক্ষেত মজুর, ভূমিহীন ক্ষেত মজুরদের যে স্বনির্ভরতা, যে 4,000 টাকা করে তাদের যে অ্যাকাউন্টে দেওয়া এই জায়গার, সেটাও কিন্তু কৃষক বন্ধু সেটাও কিন্তু কন্টিনিউয়াস বেসিসে চলবে। অনেকে ভাবছি যে আমি যুবসাথী প্রকল্প আবেদন করেছি, তারপরে আমি ভূমিহীনটা দেবো কি দেবো না একটা কনফিউশন আছে, আমি ভরসা পাচ্ছি না। যদি আমি ভূমিহীনটাও অ্যাপ্লাই করে দিই তাহলে আমার যুবসাথীটা ক্রেডিট হবে না টাকা। না, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দেখুন যারা যুবসাথী ফর্ম ফিল আপ করছে এবং ভূমিহীন ইন দ্য মিনস ক্ষেত মজুর ভূমিহীন, কারণ কৃষি আমাদের কাছে শিল্প, সেই সমস্ত ছেলেরা যুবসাথী করার পরে যদি ভূমিহীন অ্যাপ্লাই করে সেটা সাবমিটেড হচ্ছে এবং সেটা গ্যারান্টেড দিচ্ছে, সেগুলো পাবে। এবং আরও একটা কথা বলে রাখি, যেটা একটা কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে, আমরা বারবার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জানাতেও চেয়েছি যে প্রচার চলছে যে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও কি তুমি ভূমিহীন আবেদন করেছো? তাড়াতাড়ি পার্ট 3 অবশ্যই দেখো, পার্ট 1 দেখতে ভুলবে না, না হলে কিন্তু টাকা তুমি পাবেই। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জানাতেও চেয়েছি, প্রচার চলছে যে লক্ষ্মীর ভান্ডার থাকলে নাকি ফর্ম ফিল আপ করা যাবে না, আবেদন করা যাবে না। না, একদম সর্বৈব মিথ্যা কথা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন যাদের লক্ষ্মীর ভান্ডার আছে, যারা ভূমিহীন ক্ষেত মজুর যারা 100% পাবে না। আরেকটা প্রশ্ন ছিল স্যার, 25 বছর বয়স থেকে যেহেতু লক্ষ্মীর ভান্ডার আবেদন করতে পারছে সাধারণ মানুষেরা, তো আমাকে কোশ্চেন করছে, আমার এখন 21 বছর বয়স, আমি যুবসাথী অ্যাপ্লাই করেছি, যখন আমার 25 বছর বয়স হবে তখন আমি যখন লক্ষ্মীর ভান্ডার আবেদন করব তখন কি আমার যুবসাথীটা বাতিল হয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ক্রেডিট হবে নাকি আমার দুটোই আমি পাবো না? আমার মনে হয় যারা বলছেন তারা ফরম্যাটটা খেয়াল করেননি।
যুবসাথীর ফরম্যাটটাই হচ্ছে 5 বছরের জন্য। তাহলে 21 বছর যার বয়স, অ্যাটলিস্ট 26 বছর গিয়ে যে মহিলাটা, লক্ষ্মী ভাণ্ডার তো মূলত মহিলা, 21 বছর যে মেয়েটির বয়স, সে যখন লক্ষ্মী ভাণ্ডারের জন্য 26 বছর গিয়ে আবেদন করবে, তখন তার অটোমেটিক্যালি লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকবে, যুবসাথীটা ক্যান্সেল হবে। সে যদি কন্টিনিউটি করতে চায় যে যুবসাথীটাই আমি নেবো, আমি লক্ষ্মী ভাণ্ডারে যাবো না, তখন যুবসাথী যাবে না, যুবসাথীর কন্টিনিউ করবে। হ্যাঁ অবশ্যই। প্রত্যেকটা মানুষ তার মানে টাকা পাবে যারা যদি সঠিকভাবে ফর্মটা জমা দেখুন দেয়। যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী, দেখুন আমরা এরকমও দেখেছি যারা জমি আলেও যায়নি, তারাও আবেদন করেছেন। সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইবো, সেগুলোর ক্ষেত্রে বলবো না, কিন্তু আমি যে জেনুইন ক্ষেত মজুর কৃষক তাদের যে মোটো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগুচ্ছেন, যাদের জন্য এই প্রকল্প, তারা 100% পাবেন। এবং যার মতো অনেক মানুষকে আমরা দেখলাম যে খেতে কাজ করে অথচ ভূমি নেই, পার্ট টাইম জব করে, তারাও কিছু পাবেন না। ভূমিহীনটা কেন পাবে না? বার্ধক্য ভাতার সঙ্গে ভূমিহীনের কোনো সম্পর্ক নেই। আপনার যদি বার্ধক্য ভাতা ইন দ্য মিন 60 বছর, ক্রাইটেরিয়ায় যদি 60 বছরের নিচে এটা থাকে, আপনি একবার অফিসারদের কাছে জেনে নিন যে 60 বছরের ওপরে হলে আমি পাবো না ক্ষেত মজুরের জায়গাটা। যদি আপনি ক্ষেত মজুরের জায়গাটা 60 বছরের ওপরে হলেও পান, তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষেত মজুরটা পাবেন, বার্ধক্য ভাতা থাকলেও পাবেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার থাকলেও বার্ধক্য ভাতা। আমি দেবদীপ রায়, বর্তমান 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি। ভূমিহীন তারা বিশ্লেষণ করছে, মানে যাদের ভূমি নেই তারাই শুধুমাত্র এটার জন্য এলিজিবল, এই কনসেপ্টটা বলো। যাদের ভূমি আছে, কৃষক বন্ধু আছে, তারা কিন্তু পাবে না এটা। আর কারা পাবে এটা? এটা যারা ক্ষেত মজুর করে বা যাদের নিজস্ব জমি নেই। আমাকে না একজন বলছে স্যার যে আমার বাবা কৃষক বন্ধু পাচ্ছে, আমাদের বাড়িতে একজন যেহেতু কৃষক বন্ধু টাকা পাচ্ছে, আর বাকি মেম্বাররা কি তাহলে অ্যাপ্লাই করতে পারবে না নাকি পারবে? এই ভূমিহীনটা পারবে, মানে শুধু যেই কৃষক বন্ধু পাচ্ছে সেই ব্যক্তিটাই শুধু পাবে না ভূমি। ম্যাম, এই যে সবার ফর্মগুলো এখানে কতদিনে ফাইনাল সাবমিট হতে পারে? আইডিয়া মোটামুটি এখান থেকে তো ধরুন ব্লক থেকে তো সব তো চলে যাবে কলকাতা, এবার নবান্নর ওখানে থেকে। এবার মোটামুটি দিদি তো করে দিয়েছে এপ্রিল মাসে প্রথম থেকে সবাই টাকা পাবে। এবার সেইভাবেই চেষ্টা করা হবে যাতে সবাই যাতে সেই টাইমের মধ্যে দিদি তো কথা রাখে, আপনারাও সবাই জানেন। তাহলে টাকাটা কত দিনের মধ্যে, সময়ের মধ্যে ক্রেডিট হবে সবার অ্যাকাউন্টে, সেটা যদি বলতে। ওই তো এপ্রিল মাস থেকে দিদি তো সবাই অ্যাকাউন্টে দিয়ে দেবে বলেছে। যদি কারোর ফর্মে না 2-1টা ভুল হচ্ছে, ভুল ফর্মটাও যখন সাবমিট করছে তখন কি তাদের ওটা ভেরিফাই করে ঠিক করে দেওয়া হবে? অবশ্যই ভেরিফাই তো সবকিছুর, ফর্মগুলো যখন জমা পড়ছে সবকিছুরই তো ভেরিফাই তো অবশ্যই হবে। টুকিটাকি অনেকে ভুল করেছে, যেটা 2-1টা জিনিস লিখতে ভুলে গেছে, ওটা ফাঁকা রেখে দিয়েছে, বা তারা ছবিতে সই করতে ভুলে গেছে, এরকম ছোট ছোট কিছু ভুল করেছে তারা, তো তাদের ফর্মটা কি রিজেক্ট হয়ে যাবে নাকি তাদের ফর্ম সাবমিট হবে? সেটা এবার ওপরের যারা যেরকম নির্দেশ আসবে সেরকম অনুযায়ী হবে। ওপর থেকে যেমন নির্দেশ আসবে আমরা সেইভাবেই কাজটা। আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, কিন্তু তার আগে তোমাদেরকে 3টে ছোট্ট স্টেপ কমপ্লিট করতে হবে। সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর ইনস্টাতে আমায় ফলো করো, আমার বায়োতে দরকারি আপডেটস বলে যে গ্রুপটা আছে যেটা আমি তোমাদের জন্য ক্রিয়েট করি। তোমরা এই 3টে ছোট্ট স্টেপ কমপ্লিট করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমাকে এসএস গুলো দিয়ে দিও যাতে আমি তোমাদের বিশ্বাস করতে পারি, আর তোমরা বিশ্বাস করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেবো যতক্ষণ না তোমরা সঠিকভাবে বুঝতে পারছো, কথা দিলাম। তো এই বেকার ভাতা সাথী ফর্মটা আর ভূমিহীন ফর্মটা নিয়ে আমার মনে হয় তোমাদের মনের মধ্যে প্রশ্নের শেষ নেই, অগাধ প্রশ্ন। সব প্রশ্নের উত্তর তো এভাবে দেওয়া পসিবল হয় না। কমেন্টে জানাও, আমি এদের কোয়ারিগুলো জানাও, আমি চেষ্টা করবো প্রত্যেকের অ্যান্সার দেওয়ার। তার জন্য ফলো করে রেখো। আমি বারবার বলছি, আর ইনস্টাগ্রামে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাও, আমাকে ফলো করে রেখো, কারণ আমাকে ফলো করলে তোমারই লাভ।